যে বড় সন্তান নাম জনি, সে আমাকে আনুমানিক 4:45-এর দিকে ফোন দিয়ে বলল যে মিঠু, আমার ফ্যামিলির সবাই একই গাড়িতে ছিল, আমি বাদে বাকি সবাই একই গাড়িতে ছিল, তারা সবাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 2 জন রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে 2টো লাশ, আমি সেখানে যাচ্ছি, তোমরা একটু খুলনা মেডিকেলে যাও। আমরা এসে কাউকে জীবিত পাইনি, সবাই কাউকে জীবিত পাইনি। আমরা 7 জনের মৃতদেহ পাই, 7 জনের মৃতদেহ পাই। আর কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে আমি 12-13 বছরের একটি বাচ্চাও একই পরিবারের, তার মৃতদেহ পাই। আর 7 জনের মধ্যে 1 বছরের নিচে 2টি শিশু, 3 জন নারী আর 2 জন পুরুষ রোগী ছিল, মানে মৃতদেহ ছিল। আর একজন খুবই ক্রিটিক্যাল অবস্থায়, আমরা তাকে সার্জারি ইউনিটে ভর্তি করি, কিন্তু সেও চিকিৎসাধীন অবস্থায় একটু আগে আমি খবর পেয়েছি যে তিনিও মারা গেছেন। মোটামুটি 9 জন এসেছিলেন, তার মধ্যে 9 জনই, মানে 8 জনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি, আর একজন হচ্ছে খুবই সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিল, এখন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই যে মারা গেছে উনি মামা শ্বশুর হয়। 10 জন, 2 জন ডেড এক্সপার্ট, আর এখানে এসে 8 জন মারা গেছে। বর নাই, বউ ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি যে গাড়িটা মোংলার দিকে যাচ্ছিল, আর আপনার নৌবাহিনীর একটি গাড়ি এবং একটা মাইক্রো, যে মাইক্রোতে এই পরিবারটা ছিল, মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরে গাড়ির ভিতরে যারা ছিল একজন বাদে বাকি সবাই স্পট ডেড হয়ে যায়। আমরা এখানে 9 জনের ডেড বডি এই হাসপাতালে দেখছি, আর 4 জনের বডি রয়েছে আপনার রামপালে। যারা এইখানে ছিল তারা কোথায় গিয়েছিল? বিয়ের অনুষ্ঠান ছিল এই পরিবারে, আর কি মোংলাতে হচ্ছে বরের বাড়ি, আর কনের বাড়ি হচ্ছে কয়রাতে। বিয়ের অনুষ্ঠান শেষে তারা নিজেদের বাড়ি মোংলাতে ফিরছিল, ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। অধিকাংশ সদস্য বরের পরিবারের, কনের পরিবারের বলতে কনে নিজে আর কনের একজন চাচি, এই 2 জনকে আমরা দেখেছি।